জীবনে কখনো টাকার অভাব হবে না। চাণক্যের এই 5টি নীতি মেনে চললে জীবনে খুব কমই এমন কোনো ব্যক্তি থাকবেন যিনি ধনী হতে চান না, কিন্তু সবার ভাগ্যে থাকে না যে এমনটা ঘটবে। এর জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সহায়তা প্রয়োজন। আপনি যদি ধনী হতে চান তাহলে কিছু বিষয় মাথায় রাখুন। আজ আমরা আচার্য চাণক্যের সেই 5টি সূত্র সম্পর্কে জানব, যিনি ধনী হওয়ার বিষয়ে বলেছেন। 3000 বছর পেরিয়ে গেলেও তার উপদেশগুলি আজও আগের মতোই বাস্তব। আসুন জেনে নিই চাণক্যের সেই সূত্রগুলো কি কি। নাম্বার 1, চাণক্যের মতে যদি আপনি ধনী হতে চান তাহলে সর্বদা সৎভাবে অর্থ উপার্জন করুন। ভুল উপায়ে অর্জিত অর্থ বেশি দিন স্থায়ী হয় না, একদিন তা জলের মতো ভেসে যাবে। এমন সময়ে কেবলমাত্র সৎভাবে উপার্জিত অর্থই কাজে আসে। ধনী হতে হলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে এটি উপার্জন করবেন। এরপরে লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। নাম্বার 2, পরিকল্পনা তৈরি করার পর তা নিশ্চিতভাবে বাস্তবায়ন শুরু করুন। কিছুদিনের মধ্যেই সাফল্য আপনার পায়ে চুমু খেতে শুরু করবে। নাম্বার 3, চাণক্য বলেন যে আপনি যে সম্পদেই উপার্জন করুন না কেন তা সর্বদা আপনার এখতিয়ারের মধ্যে থাকা উচিত। অন্যের দখলে রাখা টাকা কখনো কাজে লাগে না। এমন পরিস্থিতিতে যখন প্রয়োজন দেখা দেয় তখন মানুষ অনুশোচনা ছাড়া আর কিছুই পায় না। নাম্বার 4, চাণক্যের মতে জীবনে সমৃদ্ধি অর্জনের জন্য একজন ব্যক্তির এমন জায়গায় বাড়ি তৈরি করা উচিত যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এমন জায়গা ছেড়ে যাওয়া উচিত যেখানে জীবিকা নির্বাহের কোনো সম্ভাবনা নেই, অন্যথায় আপনি দরিদ্রের শিকার হবেন। নাম্বার 5, চাণক্যের মতে অর্থ উপার্জনের পর তা বুদ্ধি দিয়ে ব্যবহার করা উচিত। আপনি যদি সেই টাকা অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করেন তাহলে ভবিষ্যতে আফসোস ছাড়া আর কিছুই পাবেন না। অতএব সেই অর্থ সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও আরও দেখার জন্য।